আরে মরো আরে মরো আরে মরো ও হে আরে মরো গৌরাঙ্গ বিধু আয়া রে ও কি আহা মরে মরে আরে ওরে আরে জয় রে ভাবে ভাবে আয়ে 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 জয় রে ভাবে মালাই যাই আই রে আহামরে আরে মোর মরি মরি সজনে যায় যে ভাবে
মোরা যাই রে ভাবে যাই রে ভাবে পালাই যাই রে আহা মরি আরে মন আরে মরি মরি আরে মোরা আরে আরে মোরা আরে মরিয়া মরি রে মরি রে আরে মোরা আরে মোরা আরে মরি রে আহা মরি রে আরে মোনা আরে মরিয়া মরি রে আহা মরি রে আরে মোরা আরে মরিয়া আহা মরি রে আহা মরি রে আরে মোরা আরে মোরো গৌরাঙ্গ বৈধু আরে পুরাব প্রেম রস আজ কহে মধু আরে পুরাব প্রেম রস
আরে মারে আরে কি বাপুরা কে আহামরি আরে কি বাপুরা আরে আরে কি বাপুরা ওরে পুরাব প্রেম রস পুরব প্রেম রস অয় আজ কহে মধু ও কি আহামরে পরা বকে লেলা ও কি আহারে একদিন আমার গোবর আমার কভু ভক্তগণকে সঙ্গে লয়ে নিরজনে বসে বসে নিরজনে বসে বসে নিরজনে বসে 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 আয়া রাধার ভাবে কান্তি অঙ্গে ধরে আমার গোবর হরে পোরা বলে লারো ওই কি আহা মরি রে ভাবিলেন ভাবিতে 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 হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেন গৌর ভাসে দু নয়নের জলে কেন গৌর ভাসে দুই নয়নের জলে আরে কেন বাকি সে লাগে আবার গোবর হরে যাই রে ভাবে ভাবেনি ধে
যাই গো ভাবনিধি গোবর হরি আর যাই রে ভাবে বালা যাই গো ভাবনে ভাবনে ধি গো রে ভাবে প্রেমে মাখা মাখি রে ভাব নিধি ভাব নিধি গৌরী হরি ভাবে প্রেমে মা মাখি ভাব মেরে ভাবমসি গোর রে ভাবে প্রেমে মাখা মাখি গো ভাবনে ধে গৌরী হরে ভাবে ভাবে প্রেমে মাখা মাখি ভাবে ভাবে নিধি গৌর হরে ভাবে প্রেমে মাখা মাখি গো ভাবিনিধি গৌরী হরে ভাবে প্রেমে মাখা মাখি গো ভাবে ভাবে নিধি গৌর হরে ভাবে প্রেমে মাখা মাখি গো ভাবিনিধি গৌরী হরে ভাব প্রেমে মাখা মাখি গো ভাবনে ভাবনিধি গৌর হরে ভাবে প্রেমে মাখা মাখি গো ভাবিনিধি গৌরী হরি ভাবে প্রেমে মাখা মাখি গো ভাবনে ভাবনিধি গৌর হরে ভাবে প্রেমে মাখা মাখি গো ভাবিনিধি গৌরী হরি ভাবে প্রেমে মাখা মাখি গো ভাবনে ভাবনিধি গৌর হরে ভাবে প্রেমে মাখা মাখি গো ভাবিনিধি গৌরী হরি ভাব প্রেমে মাখা মাখি গো ভাবনিধি ভাবনিধি গৌর হরে পুরা বলে যে পূরব প্রেম রস আজ কহয়ে মধু
আমার গবু ভাবিনি ভাবিতে ভাবিতে রাই রামানন্দের সনে রাই রামানন্দের সনে কণ্ঠ সাবটে জড়ায়ে ঘরে ধরায়ে ধরে আমার কি মনে হয় জানো ও রামানন্দ আয়া করোনা আরে আজ কহে মধু আর পুরব প্রেম রস ও পোলাব প্রেম রস ও পুরব প্রেম রস আর পুরব প্রেম রস প্রেম রস আরে পুরব প্রেম রস কহে মধু আর পোলাব প্রেম রস পৌরব প্রেম রস কহে মধু এছই বোঝা তো যায় না কিছু বোঝা তো যাই না কিছুই বোঝা তো যায় না বোঝা তো যাই না ওরার কোনে ভাবের উদয় হলো বোঝা তো যায় না কোন ভাবে হৃদয় হলো বোঝা তো যাই না গোরার কোন বাবাবে উদয় হলো ওই ভাবিনিধি গৌর হরির কোন কোন ভাবের হৃদয় হলো ভাবনিধি গৌর হরি কোন ভাবের হৃদয় হলো ওই ভাবনিধি গৌর হরি কোন ভাবের হৃদয় হলো ওই গৌরবনিধি গৌর হরি কোন ভাবের হৃদয় হলো ভাবনিধি গৌর হরি কোন ভাবের হৃদয় হলো ওই ভাবনিধি গৌর হরি কোন ভাবের হৃদয় হলো ওই ভাবনিধি গৌর হরি কোন ভাবের হৃদয় হলো ওই ভাবনিধি গৌর হরি কোন ভাবের হৃদয় হলো ভাবনিধি গৌর হরি কোন ভাবের হৃদয় হলো ভাবনিধি
যায় না আরে কহরে আরে পুরব প্রেম রস আর পুরব প্রেমরস পুরব প্রেম রস কহে আজ কহে মধু এবারে পড়ব প্রেম রস পড়ব প্রেম রস কহরে মধু বলি বিভর যে হলো গো বিভর যে হলো রে বিভর যে হল গো ভাবনিধি গৌর হরি বিভর যে হলো গো শিবা ভাবিনি ধি গৌর হরি বিভর যে হলো রে ভাবিনিধি গৌর হরি বিভর যে হল গো বলে আশা দিতে এসেছে আশা দিতে এসেছে আশা দিতে এসেছে ব্রজে জানানো দে তারা আশা দিতে এসেছে শিবা বোঝে যারা নজাই তারা আশা দিতে এসেছে মা বুঝি জানানো দে তারা আশা দিতে এসেছে এরাই তারা ওরাই তারা আশা দিতে এসেছে এরাই তারা তারা এরা আশা দিতে এসেছি এরাই তারা তারাই না আশা দিতে এসেছে ব্রজে জানানো দে তারা আশা দিতে এসেছে বোঝে যারা নজাই তারা ভাবিনিধি গৌর হরি বোঝে তারা হরি বল হরি বল হরি বল। ভাবনিধি গৌর হরে এই ভাবনিধি গৌর হরে এই ভাবনিধি গৌর হরে আশা দিতে এসেছে উড়াব প্রেম পুরব প্রেম রস আজ কহে শ্রীরাম নবদ্বীপে সুধাকর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার সেই পুরবের ভাবে ভাবিত গৌর সুন্দর আজ নদিয়ায় অবতীর্ণ হলেন কোথায় না তো শচীগর্ভ সিন্ধু মাঝে কেননা যার প্রভাবে একদিন সারা নবদ্বীপের প্রাসণ্ডেরা কম্পিত হয়েছিল জগাই মাথায় মতো প্রভাবশালী ব্যক্তি যার চরণে লণ্ঠিত হয়েছিল তৎকালীন সার্বভৌম পণ্ডিত তিনিও তর্কে পরাস্ত হয়ে তার অধীনতা স্বীকার করেছিলেন শুধু তাই নয় গো বিনাস্ত্রে বিনা যুদ্ধে জয় করেছিলেন এই সোনার ভারতবর্ষ তাহলে কি আমাদের মতো সাধারণ মানুষ রূপ গোস্বামী প্রভাত জানালেন এই গৌরহরি আমাদের মতো সাধারণ মানুষ নন তাহলে তিনি কে তিনি হলে গণকাঞ্চ পরিত্যাজং লোকনাথ তান কারণাথ কলৌতদ্রি কীর্তনাথ হলে লাবণ্য রস বিগ্রহ হরিবল হরিবল অর্থাৎ তিনি হলেন মূর্তিমান প্রেম ও রস বিগ্রহ আবার শ্রী চৈতন্য চরিতামৃতে কি বললেন কৃষ্ণদাস গোস্বামী তিনি কলম দিয়ে জানালেন নন্দসুত বলি যারে ভাগবতে গায় সেই কৃষ্ণই অবতীর্ণ কলিতে চৈতন্য গোসায় এই শ্লোক থেকে বোঝা যায় তিনি অনাদিরাদি গোবিন্দ শ্রী নন্দের নন্দন কৃষ্ণ আজ কলিতে গৌরাঙ্গ হয়ে এলেন কবে এলেন দাপরের শেষ কলি আগত এমন এক সন্ধ্যায় গোবিন্দ আমার বিষণ্ণ বদনের সে কাঁদছে এমন সময় দেবর্ষী নারদ গোবিন্দকে দর্শন করে বললেন হে গোবিন্দ তুমি হলে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি তোমার নয়ন অশ্রু গোবিন্দের মুখস্থিত বাণী বললেন
আমি কেন কাঁদছি জানো নারদ? তবে শোনো। কলি ঘোর তম ছন্ন তম ছন্ন অনাচার বর্জিতং অনাচার বর্জিত কলি ঘোর তম ছন্ন অছন্ন হইয়া অছন্ন হইয়া ব্যভিচারে করিবে লোকে মায়াতে ভোলিয়া মায়াতে ভোলিয়া। শোনো হে শোনো নারদ, এই জীবের উদ্ধারিতে অবতীর্ণ হইব আমি পূর্ণ নদিয়াতে। নদিয়ায় অবতীর্ণ হয়ে আমি কি করব জানো নারদ? ওই কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে আমি সকলকে কেঁদে কেঁদে বলবো, রে কলির হত জীব, তোদের লাগিয়ে এনেছি হরিনাম, তোর একটিবার বদন ভরে কৃষ্ণ নাম হরিনাম বল। দেবর্ষী নারদ বলেন, হে গোবিন্দ, তুমি হলে অনাদিরাদি গোবিন্দ, তোমায় ডেকে ডেকে বলতে হবে, হে কলির জীব তোমরা এসো, তোমরা একবার হরিনাম করো, কৃষ্ণ নাম করো। তো হ্যাঁ নারদ, কেননা জানো তো এই কলিহত জীব তারা মায়া ঘুমে ঘুমিয়ে আছে। কেমন মায়া ঘুমে? তাই নারদকে জানাবার জন্য তিনি বললেন, তুমি জানো নারদ, পঞ্চ পাণ্ডবকে তাদেরকেও জানাতে হয়েছিল কি না, তো কলিহত জীবের মানুষ কেমন হবে, ধর্ম কেমন হবে। কবে? যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ হলো। কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ করে ধর্মরাজ যুধিষ্ঠির রাজ সিংহাসন পেয়ে সিংহাসনে আর বসতে পারছেন না। কেন বসতে পারছেন না? যেই না সিংহাসনে বসতে যাচ্ছে, ধর্মরাজ যুধিষ্ঠির ওই সিংহাসন দেখে নয়ন জলে ভেসে যাচ্ছে আর বলছে, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, আজ তোমার জন্য আমি এই সিংহাসন পেয়েছি। কুরুক্ষেত্রের যুদ্ধ জয় করে সিংহাসন লাভ করে, কিন্তু আমার তো সেই সুখ হলো না। তাই দেবর্ষি নারদকে বলছেন, গোবিন্দ আমার, তুমি জানো নারদ, চাই যুধিষ্ঠির মহারাজ তিনি মহারাজ হয়েও কাঁদছেন। আর এমন সময় আমি ওই দরবারে প্রবেশ করছি, আমাকে দেখে যুধিষ্ঠির মহারাজ তিনি কেঁদে কেঁদে বলছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপতে, দীনবন্ধু জগৎপতে, গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে সখা, তুমি আমার পক্ষে যুদ্ধে জয় করেছিল বটে, কিন্তু দেখো দেখো আমি সুখী হতে পারলাম না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কেন? তুমি তো রাজ সিংহাসন পেয়েছো, রাজ্য পেয়েছো, তাহলে তুমি কেন দুঃখ করছো? বলে, দুঃখ করব না, যে সিংহাসন লাভের জন্য এত যুদ্ধ করলাম। হে ভগবান, তুমি ভালো করে চেয়ে দেখো, এই যুদ্ধে জয় করতে গিয়ে আমার রাজ্যের কত প্রজা তারা প্রাণ হারালো। আবার এত ভালো করে চেয়ে দেখো, ওই কত শত রমণী বিধবা হয়ে স্বামী হারা হয়ে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। কেঁদে কেঁদে বেনা, কত সন্তান তার পিতাকে হারিয়ে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। কেঁদে কেঁদে বেড়াচ্ছে। কত নারী তার স্বামীকে হারিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে
আমার রাজ্যে কত কত নারী তারা কেঁদে বেড়াচ্ছে, তাহলে বলো বলো আমি কেমন করে এই সিংহাসনে আমি কেমন করে সুখী থাকতে পারবো? কেননা আমার রাজ্যে প্রজা সুখী থাকলে তবেই তো রাজা সুখী। বাহ, আমি সিংহাসন পেলাম বটে, কিন্তু কোথায় কোথায় আমার সেই সুখ? সুখের লাগি আমি এই যুদ্ধ করলাম, কিন্তু আমার রাজ্যের কত প্রজা, কত পুরুষ, কত নারী তারা বিধবা হয়ে আজ কেঁদে কেঁদে বেড়াচ্ছে। তাহলে বলো বলো প্রভু, তুমি যদি ভগবান হবে তাহলে বলো প্রভু